কাটিং থেকে বাগান ব্রাশ করতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে তাড়াতাড়ি দেখো। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো এরকম বাগান ব্রাশের সরু পেন্সিল ডাল দিয়ে কিভাবে একটা এত সুন্দর বাগান ব্রাশকে তৈরি করা যায়। কথায় ফ্রি অফ কস্ট, এক গাছ থেকে দুটো গাছ তৈরি। এই পেন্সিল দিয়ে কালা জাদু করে নার্সারিগুলোর ব্যবসাতে পুরো জল ঢেলে দেবো। তো চলো দেখো কিভাবে করি। প্রথমেই তোমাদেরকে নির্বাচন করতে হবে এই রকম পেন্সিল শেপের কিছু ডাল। সেই ডালগুলোকে 6 থেকে 8 ইঞ্চি মাপ রেখে প্রথমে কেটে নাও। তারপর তলার দিকটা ঠিক এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে কেটে নাও। 45 ডিগ্রি অ্যাঙ্গেল কেন বললাম? আরে মশাই, 45 লাগবে তার কোনো মানে নেই। 60 হলেও হবে, 70 হলেও হবে, আর 30 হলেও হবে। তো এরকম সমতলভাবে না কেটে যদি এরকম অ্যাঙ্গেল রেখে কাটা হয় তাহলে রুটটা খুব তাড়াতাড়ি আসবে আর রুটটাও খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে। চেষ্টা করবে এরকম ফুলওয়ালা ডাল যেন না হয়, কারণ এদের ফুল আসা মানেই এরা বসন্তেতে হোলি খেলতে ব্যস্ত হয়ে যায়, তখন ওদের রুট ডেভেলপের দিকে কোনো হুঁশ থাকে না। এরকম কিছু কাটিং করে নেওয়ার পর তোমাদের কাজ হবে এই কাটিংগুলোকে 1 ঘন্টা মতো ফাঙ্গিসাইড মিশ্রিত জলের মধ্যে ভিজিয়ে রাখা। এই কাটিংগুলোকে ফাঙ্গিসাইড মিশ্রিত জল থেকে তোলার পর 40 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে এই রুটিং পাউডার খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং এই ওপরের দিকের অংশে যে কোনো ফাঙ্গিসাইড ভালো করে একটা প্রলেপ দিয়ে দিতে হবে। এরপর আসি প্রতিস্থাপনের দিকে। প্রথমেই তোমাদেরকে নিয়ে নিতে হবে এরকম একটা জল খাওয়ার প্লাস্টিকের গ্লাস, যেন এরকম একটা ছিদ্র থাকে, কারণ এই ছিদ্রটায় ড্রেনেজের কাজ করবে। এই গ্লাসের নিচের দিকের কিছুটা অংশ 10 থেকে 20% বাগানের সিম্পল মাটি দিয়ে ভয়েড করে নিতে হবে। বাকি অংশটা ভয়েড করতে হবে বালি দিয়ে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা অংশটির মধ্যে রুটিং পাউডার লাগিয়ে সেই অংশটিকে বালির মধ্যে প্রতিস্থাপন করে দাও। তো চারা প্রতিস্থাপনের পর্ব প্রায় শেষ। তার মধ্যে দিয়ে দিতে হবে এই ফাঙ্গিসাইড মিশ্রিত জল দেওয়ার পর একটা এরকম ট্রান্সপারেন্ট পলিথিন নিয়ে উপরের অংশটায় ভালোভাবে লাগিয়ে দাও। এর মানেই তোমার চারা চলে গেল এখন আইসিইউতে। এবার দিন গণনা